হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমান সময়ে এক্সেল এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা আমাদের অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুব দ্রুত সময়ে খুব ভালোভাবে সম্পাদন করতে পারছি। আমরা হয়তো অনেকেই জানি না যে এক্সেলটা আসলে কবে থেকে ব্যবহার হচ্ছে এবং এক্সেলের হিস্টোরি সম্পর্কে আমাদের অনেকের হয়তো জানা নেই। তাই আজকের ভিডিওতে আমরা এক্সেলের হিস্টোরি সম্পর্কে একটি ধারণা নিব। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন এবং এক্সেল সম্পর্কে জানবেন। এক্সেলের কথা যদি আমরা বলি তাহলে সর্বপ্রথমই আসবে মাইক্রোসফটের কথা। কারণ মাইক্রোসফটই থেকেই আসলে আমাদের এক্সেলের কাজগুলো শুরু হয়েছে এবং এটার আবিষ্কারও বিল গেটস এবং বিল গেটসদের সাথে পাউল অ্যালেন, ওনারা দুজন মিলে এটা নিয়ে কাজ করেছে। এরপরে যার নামটি আসবে উনি হলো চার্লস ব্যাবেজ, যিনি আমাদের ফাদার অফ কম্পিউটার নামে যাকে আসলে বলা হয়ে থাকে। পরবর্তীতে ড্যান ব্র্যাঙ্কলিন এবং বব ফ্র্যাঙ্কস্টোন ওনারা মিলে স্প্রেডশিট নিয়ে একটি কাজ শুরু করেছে, যেটার মাধ্যমে আসলে সর্বপ্রথম একটি ভিসি ক্যালক, যেটাকে বলা হয় ফার্স্ট স্প্রেডশিট প্রোগ্রাম, যার মাধ্যমে প্লাস মাইনাস মাল্টিপ্লায়ার সহ আরও অন্যান্য প্রোগ্রামের কাজও করা যেত। লোটাস সফটওয়্যার নামে পরবর্তীতে একটি সফটওয়্যার আসে, যার মাধ্যমে এমএস ডস নামে একটি প্রোগ্রাম ছিল। যদি আমরা এখানে দেখি যে ব্ল্যাক কালারের যে স্প্রেডশিটটা দেখা যাচ্ছে, এটার মতন করে এক্সেলের কাজগুলো করা যেত, যেটা আসলে সেই সময়কার একটি অনেক ভালো একটি আবিষ্কার। পরবর্তীতে মাইক্রোসফট যেটি করলো লোটাস সফটওয়্যারকে বিট করার জন্য, ওরা একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আবিষ্কার করলো, যেটা পরবর্তীতে অনেক ভালোভাবে কাজ করেছে এবং এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল, যেটা আসলে মাইক্রোসফটের খুব ভালো একটি আবিষ্কার। মাইক্রোসফট মাল্টিপ্ল্যান নামে এটা সর্বপ্রথম ছিল, পরবর্তীতে তারা সেটাকে এক্সেল নামে কনভার্ট করে নিয়ে আসে। 1985 সালে উইন্ডোজ অন নামে মাইক্রোসফট যেটি চালু করেছিল এক্সেলের, পরবর্তীতে সেটি উইন্ডোজ 3.1 এবং তারপরে 95 সালে, আর এরপরে 2001, এরপরে 2006, এরপরে 2009, এরপরে 2012, এরপরে 2015 সালে এটি আপগ্রেড হয় এবং পরবর্তীতে এটি 2021 সালে আপগ্রেড হয়। বর্তমানে যদি আমরা বলি যে মাইক্রোসফট অফিস, যেটি আমাদের এক্সেল, যেটা অফিসের মধ্যেই আমরা আসলে পেয়ে থাকি, এই অফিসের মাধ্যমে আমরা আসলে আমাদের দৈনন্দিনের সকল কাজ খুব ভালোভাবেই করতে পারি এবং খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারি, যেটা আসলে মাইক্রোসফটের খুবই একটি অবিস্মরণীয় একটি ভালো একটি আবিষ্কার, যেটি আমাদের দৈনন্দিন কাজকে অনেক সুন্দরভাবে করার জন্য আমাদেরকে অনেক হেল্প করে থাকছে। তো আমরা আসলে খুব সংক্ষিপ্তভাবেই আসলে মাইক্রোসফটের এক্সেলের হিস্টোরিটা আমরা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে আপনাদের।